Hello, assalamu alaikum, mass people. I'm Rihan. I'm Princean. Welcome to the White Drop. So, mass people, আজকে যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেই ব্র্যান্ড none other than Sailor. Sailor এর প্যাকেজিং দেখতে পাচ্ছি, ব্র্যান্ডিং করা আছে Sailor। পলিতেও তাদের Sailor এর ব্র্যান্ডিং করা আছে। দ্যাট ইজ প্রোডাক্ট। দেখা যাক কি কি আছে। ডিজাইন, তাদের ব্র্যান্ডিং করা আছে পিছনে লেবেলে। এই পাঞ্জাবিটা মূলত হচ্ছে এমব্রয়ডারি, পাঞ্জাবি এমব্রয়ডারি ডিজাইন করা। আর বাটনের কিছুদিন কয়েকটা ওয়াশের পরে বাটনের যে কালারটা চলে যাবে, এটা চলে যাবে যেহেতু এটা মেটালের উপরে প্রিন্ট, তো এটা থাকবে না। তো বাটনগুলোর দিকে আরো নজর দেওয়া উচিত। নাও রেহান, this is your turn. So color combination and সবকিছু নিয়ে আলাপ আলোচনা হলো, বাট হচ্ছে এখন কথায় আসি হচ্ছে ফেব্রিক্স এন্ড সুইং কোয়ালিটি নিয়ে। তো আমরা প্রথমে ফেব্রিক্সটা দিকে একটু নজর দিই। কাপড়টা হচ্ছে 100% আই থিঙ্ক এটা পপলিন ফেব্রিক্স বলা যেতে পারে এন্ড খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স নিয়ে কোনো ডাউট নেই। ফেব্রিক্সটা যথেষ্ট কমফোর্টেবল হবে পরলে আই থিঙ্ক। এখন আসি সুইং কোয়ালিটি নিয়ে। সেলর আমাদের 2400 প্লাস ভ্যাট এই প্রাইসে কি প্রোডাক্ট দিচ্ছে, তার সুইং কোয়ালিটিটা আমাদের একটু দেখা দরকার আছে, কারণ এটা বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে কিনা সেটাও একটা ফ্যাক্ট। সো আমি তাহলে ইনার পার্টটাতে যাই, তাহলে হয়তো সুইং গুলো আমি বুঝতে পারবো আসলে কি ধরনের সুইংটা দেয়া হয়েছে। সো ইনসাইডে যে সুইংটা আছে, সুইংটা নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক। সাইডে আর্মহোলে যে সুইংটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে ডাবল নিডল স্টিচ এন্ড এটা খুবই ভালো কোয়ালিটির একটা সেলাই বলা যেতে পারে। শোল্ডারের দিকে যদি খেয়াল করি, শোল্ডারের সুইংটাও আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই সুইং কোয়ালিটি, কারণ যেহেতু সেলর ব্র্যান্ড খারাপ কিছু দেবে না পাবলিককে, আশাবাদী আমরা। তো ব্যাক সাইডে মুন যে জয়েন্টটা দেওয়া হয়েছে, মুনের জয়েন্টটাতেও সুন্দর খুব শার্প সেলাইয়ের মাধ্যমে অ্যাটাচ করা হয়েছে, তাদের ব্র্যান্ড লেভেলটাও অ্যাটাচ করা আছে। এখন আসি হচ্ছে সাইড সুইং এ, মানে সাইডে কিভাবে সেলাই করেছে, কি দিয়ে সেলাই করেছে, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। সুইং, সাইড সুইং যেটাকে আমরা বাংলাদেশের যারা গার্মেন্টস লেভেলে কাজ করছি তারা জানি, এটা হচ্ছে ফিট অফ দ্য আর্ম দিয়ে আই থিঙ্ক সুইং করা হয়েছে, চাপ সেলাই বলা হয় আর কি, যেটাকে বাংলাতে একদম পিওর বাংলাতে যদি বলি চাপ সেলাই দেওয়া আছে। সুইং কোয়ালিটি নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড আমি নিজেও, ফেব্রিক্স কোয়ালিটি নিয়েও যথেষ্ট স্যাটিসফাইড। আমি তাদের এমব্রয়ডারি ডিজাইনটা একটু দেখি, যেহেতু এমব্রয়ডারি পাঞ্জাবি, এমব্রয়ডারি ডিজাইনটা দেখা একটু দরকার আছে, এমব্রয়ডারি ফিনিশিংটা কেমন হয়েছে। এমব্রয়ডারি তো খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করেই করা হয়েছে। বাটনটা আছে ডিজাইনিং, আই থিঙ্ক মেটাল বাটন, মেটাল শো বাটন দেয়া আছে। সো এখানে সুইংটা আই থিঙ্ক এখানে ফিনিশিংটা আর একটু ভালো হতে পারতো। সুইং এর ফিনিশিং নিয়ে আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ সেলরের মতো ব্র্যান্ড যেহেতু এত বড় একটা ব্র্যান্ড বাংলাদেশে, তাদের সুইং কোয়ালিটিটা ডেফিনেটলি ওটার পাশাপাশি ফিনিশিংটা বেটার দেওয়া দরকার ছিল। এই যে চেস্টের এখানে যথেষ্ট বাজে ভাবে বেশ সুতা বের হয়ে আছে, আই ডোন্ট নো তারা এখানে ফোকাস করে নাকি, যেহেতু ফিনিশিং ম্যাটার করে, কারণ আপনারা একটা প্রোডাক্ট নিচ্ছেন 2400 প্লাস ভ্যাট দিয়ে। সো এখানে সুইং এর ফিনিশিংটা তো অবশ্যই, কারণ আপনি পুরো কাজ করলেন বাট হচ্ছে আপনার ফিনিশিংটা একদমই বাজে হলো, দ্যাট মিন্স হচ্ছে আপনার পুরো কাজটাই ডিজাস্টার। সুইং কোয়ালিটি ওনাদের অল ওভার গুড, বাট ফিনিশিং এর প্রবলেমটা আমরা পাচ্ছি। সুইং কোয়ালিটি আমরা পিছনে বা দিকে দেখলাম পাকা শিলি, যেটা কোয়ালিটি সুইং কোয়ালিটি অনেক ভালো, কিন্তু ফিনিশিং
ফিনিশিং এ তাদের আরো হ্যাঁ এটাই তো, একটা কাজ কমপ্লিটলি তখনই হয় যখন এটা ফিনিশিং টাচ আপ টানা হয়। এন্ড ফিনিশিং টাচ আপ তো যা ইচ্ছা তাই, কারণ কি এখানে এই যে এখানে সুতা বের হয়ে আছে। একটা প্রোডাক্ট যখন পড়বে অবশ্যই সেটার ফিনিশিং না থাকলে তো এটা কোয়ালিটি প্রোডাক্ট হলো না। আমি জানি না সেলরের কিউসিরা কি কাজ করেন, আমি আপনাদের বিপক্ষেরও না, কারণ কি আমরা সবসময় দা ওয়ার্ড্রপ চেষ্টা করে হচ্ছে কাস্টমার রাইটস নিয়ে কথা বলার জন্য। যেহেতু 2400 প্লাস ভ্যাট দিয়ে প্রোডাক্টটা কিনা হয়েছে, এটা তো বাজেটের সাথে আপনার ফিনিশিংটা অবশ্যই কাস্টমার পেতেই পারে। তো আমার সাইড থেকে আমি যদি বলি, সুইং নিয়ে কোনো মানে কমপ্লেন নাই আমার অ্যাজ এ কাস্টমার। সো এখানে যথেষ্ট ল্যাকিংস আছে হচ্ছে ফিনিশিং এ, কারণ কি ফিনিশিং টাচ আপটা খুবই বাজে। এই যে এখানে যে এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারির পাশে সব জায়গায় এই যে একটা একটা করে সুতা বের করানো আছে, এগুলা তো ফিনিশিং না টানলে। আর এটা তো যেহেতু ফ্রন্ট সাইড, একটা পাঞ্জাবির কিন্তু ফ্রন্ট সাইডই একটা লুকসটা বেশি শো হয়। সো এখানে আই থিঙ্ক ফিনিশিংটা টানলে আপনার কাস্টমারের 2400 টাকা যেটা নিচ্ছে এটা হক হালাল ভাবে হচ্ছে। আপনি ব্যবসা করছেন, এটার দিকে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে। সেলর ব্র্যান্ড আমি পার্সোনালি লাইক করি যথেষ্ট, তাদের ফিনিশিং, তাদের শেপটা আমি খুব চয়েস করি, কারণ ইউথের জন্য বেস্ট। কিন্তু ভেরি ডিসঅ্যাপয়েন্টিং সাবজেক্টটাই হচ্ছে আমার এই যে ফিনিশিংটা মোটেও ভালো লাগে নাই। আপনারা 2400 প্লাস ভ্যাট দিয়ে যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটার তো ফিনিশিংটা আরো ভালো হতে পারত। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো প্রিন্স ইহান, কিছু বলার থাকলে বলো। আসলে 2400 বা প্লাস আরো বেশি হোক প্রাইস বা আরো কম হোক, যে বাংলাদেশের মোটামুটি অল ওভার সবাই আমরা ভালো একটা ব্র্যান্ড, মানে এস্টাবলিশ একটা ব্র্যান্ড। তো উনি ওরা যেই প্রাইজেই প্রোডাক্টটা দিক না কেন, প্রথমত ওদের কোয়ালিটি, বাটন থেকে শুরু করে ডিজাইন, ফিনিশিং, ওদেরকে আরো সচেতন হতে হবে, ভালোভাবে প্রোডাক্টগুলো কিউসি করতে হবে। তো সর্বোপরি ফিনিশিং এর দিকে আরো নজর দিতে হবে, অবশ্যই মনোযোগী। আর ফেব্রিক আর ডিজাইন নিয়ে আমাদের কোনো কমপ্লেইন নাই, কারণ প্রোডাক্টটা ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো। তো আমরা এজ এ কাস্টমার হিসেবে প্রোডাক্টগুলি রিভিউ করতেছি, প্রোডাক্টগুলি কোয়ালিটি, আমাদের ব্র্যান্ডগুলি কোয়ালিটি কি রকম দিচ্ছে, এখানে কাউকে ছোট করার জন্য বা বড় করার জন্য আমরা কাজ করতেছি না। তো সবাই আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোন ব্র্যান্ডের নতুন কোন প্রোডাক্ট নিয়ে। সো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য, আশা করি ভালো লেগেছে ভিডিওটা। সো কষ্ট করে ওই যে সাবস্ক্রাইবের লাল বাটনটাতে একটা হিট করে দেন, এন্ড লাইক করে দেন, শেয়ার করে দেন, কমেন্টের মাধ্যমে জানান কিরকম হয়েছে। আশা করি আপনাদের সামনে আরো নতুন নতুন ব্র্যান্ড নিয়ে রিভিউ করবো। আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ।